কি হয়নি মানে এখনো স্নান করবি? না না আর করব না। হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ একবার হয়ে গেছে। বাড়ির চাপে লেগে হয়ে গেছে আর বললো না দিদি ভাই আমি কি করব? খুব প্রচুর লেট হয়ে গেছে বাড়ি যেতে একটা চাপ আমার। ভালো আছো? হ্যাঁ। আর কাকিমা চিনতে পারছো? তো দিনটা ছিল ২৭শে নভেম্বর আর সেদিন ছিল আমার এক ব্রাইডাল মেকআপ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমাদের লোকেশনটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিট ডিস্টেন্সে, আর আমাকে দিতে যাচ্ছে দাদা আর সঙ্গে যাচ্ছে বৌদি। সমস্ত ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ আমি যেখানেই মেকআপ করতে যাই সঙ্গে আমার বৌদিকে আমি সাথে করে নিয়ে যাই, কারণ আমার বৌদি যেমন আমার সঙ্গে কাজ করতে ভালোবাসে তেমন কাজটাকেও খুব পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু ব্রাইডের বাড়িতে চলে এসেছি। সো এখানে আসার পর দেখলাম ব্রাইডের বাড়ির ডেকোরেশনটা অসাধারণ করেছে। যাই হোক, দেরি না করে আমি আর বৌদি চলে গেলাম ব্রাইডের মেকআপ রুমে, মানে যে ঘরে আমরা মেকআপটা করব। তো সেখানে আসার পর দেখলাম ওনাদের বাড়ির লোকজন আমাদের জন্য স্পেশালি প্রচুর মিষ্টি খেতে দিয়েছে। ক্লায়েন্ট যেমন আমার খুব সুন্দর ব্যবহার, তেমন তাদের বাড়ির লোকের ব্যবহারও আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু মিষ্টিগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছি। বেসিক্যালি এত মিষ্টি খেতে আমি পারি না, বাট সেদিনকে মিষ্টিগুলো আমার খেতে খুব ভালোই লাগছিল। জানো তো, আজকের ব্রাইড অনেক সুন্দর দেখতে আর অনেক মিষ্টি ওর মুখটা। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ওকে শাড়িটা পরিয়ে ফার্স্ট মেকআপে বসিয়ে দিয়েছি। এর আগে মুখটা ক্লিন করে ময়শ্চারাইজিং, টোনিং, প্রাইমার করে বেস কমপ্লিট করে আমি চলে গেছি আইব্রো ড্র করতে। আমি আইব্রো ড্র করেছি জেল ফোমেট দিয়ে, যাতে আইব্রোটা অনেক সুন্দর আর প্রমিনেন্ট আসে। তো এই তো আমার ক্লায়েন্ট একদমই ডিপ আই মেকআপ পছন্দ করে না, তো লাইট ওয়েটের মধ্যে আমি একটু হাফ কাট ক্রিসের মধ্যে আই মেকআপ করার চেষ্টা করেছিলাম। যেহেতু ওর বিয়ে আর ও পরেছিল রেড কালার বেনারসি, তো তার সাথে আমি ব্রাউন আর সিলভারের মধ্যে একটু গ্লিটার্স দিয়ে হাফ কাট ক্রিসের উপরে আই মেকআপ কমপ্লিট করে নিয়েছিলাম। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওর আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর বৌদি আমার সাথে হেল্পিং হ্যান্ডে থাকে ঠিকই, কিন্তু আমি সমস্ত কাজ নিজে করতে ভালোবাসি। বেস, আই মেকআপ, চন্দন, হেয়ার সব আমি নিজেই করি। চন্দন অনেকে সিম্পল পছন্দ করে, বাট আমার ক্লায়েন্ট বলেছিল যে দিদি তোমার যেরকম ধরনের পছন্দ আমাকে সেরকমভাবে চন্দনটা পরিয়ে দিও। তো আমার একটু হেভি চন্দনই পছন্দ, কারণ ব্রাইড যেহেতু, সিম্পল চন্দন আমার তেমন একটা ভালো লাগে না। তো সেই অনুযায়ী আমি ওর চন্দনটা করেছিলাম। তো সবার লাস্ট আই মেকআপ কমপ্লিট করে আমি চলে গেছিলাম বেস, মানে ব্লাসার, হাইলাইটার দিয়ে লাস্ট ফিনিশিং ফিক্সার দিয়ে আমি ওর মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম। সো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো, যেহেতু এখনও হেয়ার বাকি আছে। হেয়ার আমি ওর অ্যাডভান্সের মধ্যে একটু লাইন্স তুলে করার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু ওর ফেস অনুযায়ী আমার মনে হয়েছিল একটু অ্যাডভান্স হেয়ার করলে বেশি সুন্দর লাগবে। আর আমার ক্লায়েন্ট মেকআপ হেয়ার তার খুবই পছন্দ হয়েছিল, আর তোমরা দেখতে পাচ্ছ খুব খুশি হয়েছিল। বলো তো, আমি সবসময় মাথায় রাখি যে আমার মেকআপ যে দেখে পছন্দ করেছে তার যেন খুবই পছন্দ হয়, তার ইচ্ছা অনুযায়ী আমি মেকআপটা করার চেষ্টা করি। সো আমার ফাইনালি কিন্তু মেকআপ ডান, তোমরা দেখতেই পাচ্ছ ফুল লুকসটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার ক্লায়েন্ট কিন্তু খুবই খুশি হয়েছিল। নিজেদের স্পেশাল দিনগুলোতে আরও স্পেশাল করে তোলার জন্য আমার থেকে যদি এরকম একটা মেকআপ লুকস তোমরা পেতে চাও, তাহলে নিচেই দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করিও।